ভক্তের জন্ম হয়েছিল। আহা কয় কি সেই ভক্তর নাম কি, এর গুণগান কি? দয়া করে আমার বাজান মীমাংসাটা করবেন। আমি আরেকটি প্রশ্নমূলক গান রাখি, গানে গানে আমার প্রশ্নটা হয়ে যাবে। গানে গানে আমি প্রশ্নের জবাব করব, আমার বাজান তার মীমাংসা করে দিবেন। ধন্যবাদ। দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, গুরুর দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কলমা হলো, কিভাবে তা ভাবে আইলো, কেমনে গেল কোন জায়গাতে, কেমনে জমা হইয়া। আমার কালাম হতে কলমাই হলো, দয়াল ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া। আমার দয়াল গো কোন জায়গাতে গেল জমা হইয়া, আমার দয়াল গো কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে, সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে, সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে। কেমনে যায় তার কলব জারি হইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, গুরুর দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। ছোট কালাম হতে কলমা হলো, ভাবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে, আবার কেমনে যায় তার কলব জারি হইয়া। দয়াল সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে, ভক্তের কলবেতে কিভাবে সে প্রবেশ করবে? আমি তো নাদান, আমি কিছুই জানি না। জানতে চাই আমার দয়ালের কাছে, সুন্দর করে এর মীমাংসাটা করবেন।
নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার মুর্শিদ গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কালবেরি দরজা কইতা ওরে বাজান কালবেরি দরজা কইতা কও দেখি তাহার ব্যাপারটা আমার দরজা কইয়া ফেঙ্গা মালা দরবার কালবেরি দরজা কইতা কও দেখি তাহার ব্যাপারটা সুন্দর যায় মালি রই দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি পাইয়া ওরে দেহের দহের কালমা দেখব আমি তাইয়া গুরুর দহের কালমা দেখব আমি তাইয়া দেব দেখাইয়া দহের কালমা দেখব আমি তাইয়া সুন্দর যায় উকি দিলে বাতিনি সামনে একটা মুর্শিদ মিলে ভালো কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়া দয়াল গো কোন নামাজ হয় গো রোজা খুলিয়া আমার মুর্শিদ গো কোন নামাজ হয় দরজা খুলিয়া সুন্দর যায় উকি দিলে বাতিনি সামনে একটা মুর্শিদ মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার মুর্শিদ গো কোন নামাজ হয় দরজা খুলিয়া একটা পাখি ইমাম হইয়া ওরে বাগান একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া ওরে দেহের দেখবো আমি তাইয়া দেব দেখাইয়া দহের কালমা দেখব আমি তাইয়া গুরুর দহের কালমা দেখব আমি তাইয়া দেব দেখাইয়া দহের কালমা দেখব আমি তাইয়া কোন জায়গায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে কোন দরজা খুললে হয় নামাজ এমন কি জিনিস আছে এমন কোন জায়গা যে উকি দিলেই এটা কি এই ঘরের মধ্যে যে কোনো মানুষ আছে নাকি আমি উকি দিয়ে দেখি তো কিছু আছে নাকি বাজান উকি দিলে সামনে বাতেনি মসজিদ এই বাতেনি মসজিদটা কি এই বাতেনি মসজিদ কবে কোন সময় কত সালে কত হিজরিতে এটা তৈরি করেছেন হাই আজকে ধরছে আমার দয়ালের কাছে আরজি হ্যাঁ আমার দয়ালের কাছে জানার বিষয় আবার বলল কি বাজান একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া আবার বলল তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া আরে
ও বাজান, কোন পানি? কোন পাখি এটা? কোন পাখি? দোয়েল পাখি ইমাম, কোকিল পাখি ইমাম, ময়না পাখি ইমাম, টিয়া পাখি, না দোয়েল, কোন পাখি? না বাবুই পাখি? যে কণ্ঠস্বরে তার গান চলে সুমধুর, বাবুই পাখি কিন্তু কণ্ঠশিল্পী। এটা কোন ইমাম? এবং এই ইমামের পিছনে কারা কারা সালাত কায়েম করেছেন, তাদের নাম কি কি? এবং 3 সাগরের পানি দিয়েছে আবার খাওয়াইয়া। ও বাজান, এটা কি পুকুরের পানি? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, সুরমা নদী, কর্ণফুলী। এই সাগরের কর্ণফুলী নদী, এই সাগরের পানি কি খাওয়াই দিছে? নাই গিলাসের পানি, নাই কলসের পানি, নাই পুকুরের পানি। গ্রাম্য ভাষায় আমরা কি বলি? মাইঠাল, ছোট আকারের যেগুলো, না বোতলের পানি। বাজান, কোন পানি? দয়া করে আমার এই কথাগুলোর মীমাংসাটা করে দিবেন। সত্যি কথা বলতে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম আরে আমার নাসির চান বাজানরে দেখা। পীরজাদা আশরাফ, যেখানে উনি আছেন বয়সে ছোট, কিন্তু গদিতে উনি অনেক বড় মাপের একজন মানুষ হিসেবে ওইখানে আছেন। আকারে ছোট, কিন্তু তাকে সবাই ভক্তি করতেছেন কেন? আপনার চোখে তো ওই আশরাফুল রে ভক্তি করতেছেন না। আপনার চোখে যে আপনার মুর্শিদ, জালাল, আপনার চোখে যে জালাল চান, নই নকুল চান, হেলাল মফিজ চান, চান। মুজিবর চান, কাশেম চান, আমার সুশীল চান, ইমান চান, আমার শরীয়ত বাজান। বলি আরে ওটা আমি ভক্তি করি গুরুর পায়, এই ভক্তি যেন স্বয়ং আল্লাহ রাসূল পায়। আমি তাকে স্মরণ করে আমি আশরাফুলকে ভক্তি করি, আশরাফুলকে নয়। আমার জালাল চান, নকুল চানকে ভক্তি করি। ও কাশম চা, তিনি আমার একটা স্টেজে গান বাজিয়েছিলেন। আজকে আমি তাকে দেখে আমার পরাণটা ভরে গেছে। সবাই সব কিছু পায় না বাজান। মান জ্ঞান হুশ 3 কথায় হয় মানুষ, এই 3টি আমার মধ্যে নেই। তাই তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই মানুষ হওয়ার জন্য। কবে আমার সাধুর চরণ ধুলি পেয়ে আমি মানুষ হতে পারবো? আমি মানুষ হতে চাই, ভালো একটি মানুষ হতে চাই। প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি চরণ ধুলি মাগতে চাই। ও আমার জালাল চান, তোমাকে যতই দেখি ততই না মধুর লাগে। তাই তো সাধকের ভাষায় একটি গান মনে পড়ে গেল। ওরে তরে না দেখলে রে দয়ের জ্বালা বারে, ও জালাল চা, ও জালাল আরে,
আজকে এই যে জালাল চাঁদের দরবারে যে লোকগুলো আনা হয়েছে, প্রত্যেকটা লোক কিন্তু বিনামূল্যে এখানে হাজির হয়েছে। মজিবর চান, ও নকুল চান, ও হেলাল চান, তোমার প্রেমে পড়ে তোমার ভালোবাসার টানে আজকে ঘর বাড়ি ছেড়ে রাতের ঘুম হারাম করে স্ত্রী সন্তান রেখে গুরুর প্রেমে পাগল হয়ে এই দরবারে বসে আছি। প্রেম, আমি যদি জানতাম গুরুর সাথে প্রেম করলে গুরু দরগায় পৌঁছানো যায়, ওই পরপারের রাস্তা তৈরি হয়, আরে তাহলে আমি আগেই প্রেমে পড়ে যেতাম। আই বাজান, ভাঙ্গা নৌকায় পানি উঠে বেশি, এই তরিটা তো ভেঙে গেছে, যেখানেই ছেড়ে দেব পানি উঠতেই থাকবে। এই নৌকাকে, এই তরিকে শুদ্ধ করার জন্য আমি আমার বাজানের কাছে নিজেকে সঁপে দিয়েছি। ও বাজান, তুমি নিদানের কান্ডারি, পরপারের কান্ডারি, তোমার সাথে প্রেম করে আমার পরাণ ভরে না। তোমাকে যতই দেখি দেখার স্বাদ মিটে না। সন্তানের সাথে মা বাবার ভালোবাসা হয়, প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা হয়, আর গুরুর সাথে এমন প্রেম হয়, সেই প্রেম কাউকে ভাগ করে দেওয়ার মতো না। তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধক বলল, শিশু দয়াল শিশু নাই
খাজা বাবার এক ভক্ত নতুন বিয়ে করেছিল, ৬,০০০ সৈন্য নিয়ে নদীপথে যাত্রা হয়েছিল। এমন ঢেউ উঠেছে, ঢেউয়ের বাড়িতে ওই লঞ্চ একবার ১০০ হাত নিচে তলিয়ে যায়, আবার ঢেউয়ের বাড়িতে আবার বাড়ি খেয়ে উপরে ওঠে। এরকম ভাব দেখে খাজা বাবার ওই ভক্ত তার খাজার ধ্যানে মশগুল হয়ে পড়ে গেলেন। তার নতুন স্ত্রী একটু পর পর গিয়ে বলে, স্বামী, ও স্বামী, স্বামী। স্বামী তার ধ্যান থেকে ফিরে এসে বলেছিল, আমার হাতে ৬,০০০ সৈন্য নিয়ে আমি যাত্রাপথে শুরু করেছি। এই ঝড় তুফান দেখে আমি আমার খাজাকে স্মরণ করেছি। আমি খাজার ধ্যানে ছিলাম। তুমি আমাকে যে ডেকেছ, আমি যদি তোমার ডাকে সাড়া দিতাম তাহলে আমি ওই ধ্যানে থাকতে পারতাম না। আমি আমার খাজার সাথে সংযোগে যোগাযোগ করতে পারতাম না। সত্যিকারের একজন ভক্ত যদি তার জালাল চানকে স্মরণ করে, যত বিপদই হোক সে থাকতে পারবে না। আজ বড় নিদানে প্রিয়া ডাকি জালাল চান, মুজিবুর চান রহিলা কোথায় রে আমার দয়া। আজ বড় নিদানে প্রিয়া ডাকি জালাল চান, রহিলা কোথায় রে আমার আমি বারানি দানে পারিয়া ডাকি দয়া, নিদানে পারিয়া ডাকি দয়া, রহিলা কোথায় রে
বর্ষা